গাট্টু চিংকি গেল সিঙ্গাপুরে। বাড়িতে সবাই রেডি হচ্ছিল, কারণ বাবাকে বিজনেস ট্রিপে সিঙ্গাপুর যেতে হতো। স্কুলে হলিডে চলছিল, এই জন্য গাট্টু চিংকিও জেদ ধরেছিল বাবার সাথে যাবে। আর এবার বাবা পুরো ফ্যামিলিকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছিল। তাই যেই বাবা ডাকলো, গাট্টু চিংকি নিজের ব্যাগ নিয়ে বেডরুম থেকে বাইরে এলো। সবাই তোমরা রেডি তো? হ্যাঁ বাবা, আমরা তৈরি হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এবার বেরোনো যাক, নাহলে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল। বাবা আগেই কল করে ট্যাক্সি ডেকে নিয়েছিল। সবাই ট্যাক্সিতে বসে এয়ারপোর্টে পৌঁছে গেল। আর ফ্লাইট মিস হয়ে যাওয়ার আগেই তারা গিয়ে বসে পড়ল। গাট্টু চিংকি সিঙ্গাপুরের এয়ারপোর্ট দেখার জন্য খুব উৎসাহিত ছিল। মা, আমি শুনেছি যে সিঙ্গাপুরের এয়ারপোর্ট অনেক বড় আর অনেকটাই সুন্দর নাকি দেখতে, তাই না? হ্যাঁ গাট্টু, একদম ঠিক। আর আজ আমরা ওই এয়ারপোর্টে যাচ্ছি। হ্যাঁ মা, কিন্তু এখন আমাদের ওখানে পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগবে। ততক্ষণ আমি ব্যাগ থেকে কমিক্স বই বার করে পড়তে থাকি। কি বলিস গাট্টু? আর আমিও। গাট্টু চিংকি নিজের কাঁধের ব্যাগ থেকে কমিক বুকগুলো বের করলো আর পড়তে শুরু করলো। মাও ম্যাগাজিন পড়তে শুরু করলো আর বাবা ঘুমিয়ে পড়ল। সিঙ্গাপুর পৌঁছে গাট্টু চিংকি যখন নিজের মা বাবার সাথে এয়ারপোর্টে নামলো, তো দুজনেই চমকে গেল। ওয়াও, এই এয়ারপোর্টটা দেখো কত বড়, তাই না? বলো বলো। হ্যাঁ গাট্টু, আর এখানকার এন্ট্রেন্সটা ভালো করে দেখ একবার। ওয়াও বাবা, এটা কি সত্যিকারের ওয়াটারফল? বলো। আরে না বাচ্চারা, এটা তো শুধু থার্ড স্ক্রিন। কিন্তু আমার বিজনেস মিটিং এর জন্য দেরি হচ্ছে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের যেতে হবে। কি? কিন্তু বাবা, এই এয়ারপোর্টে তো কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা তাড়াতাড়ি চলে গেলে কি করে এইসব দেখবো? তুমিই বলো আমাদের, তাই না? বাচ্চারা, কথাটা ভালো করে বোঝো। আগে বাবার মিটিংটা ইম্পর্টেন্ট। আমরা তো এই কারণেই এসেছি, যখন বাবার বিজনেসের সব কাজ শেষ হয়ে যাবে আমরা তারপর খুব ঘুরবো। এখন আমরা যাই, চলো তোমরা সবাই। মা বাবা গাট্টু চিংকিকে নিয়ে হোটেলে চলে গেল। এই জন্য গাট্টু চিংকি খুব দুঃখ পেল, কিন্তু তাও ওরা বাবাকে বাবার কাজে ডিস্টার্ব করে। সারাদিন বাবা নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু পরের দিনই সকাল সকাল বাবা গাট্টু চিংকির কাছে এলো আর বলল, বাচ্চারা, আমার মিটিং কমপ্লিট, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাছে ঘোরার জন্য গোটা দিন রয়েছে। আজ আমরা সিঙ্গাপুর ঘুরব আর কালকে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যাব। তাহলে দেরি কিসের? চলো সবাই ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো। গাট্টু চিংকি, তোমাদের পিঠের ব্যাগ নিতে একদম ভুলবে না। ওতে তোমাদের জলের বোতল আর টিস্যু আছে। ওকে মামি। প্রথমে সবাই ইউনিভার্সাল স্টুডিও যাবে, যা সিঙ্গাপুরের সবথেকে বড় থিম পার্ক। চলো, আমরা এখানকার সবচেয়ে উঁচু রোলার কোস্টারে গিয়ে বসবো। এটাতে খুবই মজা হবে। হ্যাঁ, কিন্তু কেউ ভয় পাবে না। বাবা, রোলার কোস্টারে তো সব থেকে বেশি ভয় তুমিই পাও, আমি জানি। গাট্টুর কথায় সবাই হাসতে শুরু করলো, কিন্তু বাবা বলল, না না, আমি আর আজকে ভয় পাবো না, চলো যাওয়া যাক। গাট্টু চিংকি মা বাবা রোলার কোস্টারে বসে পড়ল আর খুব এনজয় করলো। এরপরে ওরা জুরাসিক পার্ক ওয়াটার রাইডেও গেল, যেখানে ওদের এরকম মনে হলো যেন ওরা টাইম মেশিনে করে ডাইনোসরের যুগে এসে পৌঁছেছে। ওয়াও মা বাবা, এই থিম পার্কটা কত ভালো, এখানে খুব মজা হচ্ছে। গাট্টু চিংকি, এই থিম পার্কটা অনেক বড়, আর জানো, এখানে অনেক ফিল্ম আর টেলিভিশনের শুটিংও হয়। কিন্তু এখন আমরা যাব সন্তোসা আইল্যান্ড, যেখানে আমরা অনেক সুন্দর সুন্দর বিচ দেখতে পাবো। ইয়ে! আমার সমুদ্রের পার খুব ভালো লাগে বাবা, চলো যাওয়া যাক। তারপর আর কি, গাট্টু চিংকি মা বাবার সাথে সন্তোসা আইল্যান্ড ঘুরতে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর বিচেস ছিল আর অ্যাডভেঞ্চার পার্কও ছিল। গাট্টু চিংকি মা বাবার সাথে আইসক্রিমও খেল আর খুব এনজয় করলো। রাত অনেকটাই হয়েছিল, তাই তারা তাড়াতাড়ি করে হোটেলে ফিরে এলো। গাট্টু চিংকি, তোমরা খুব ক্লান্ত হয়ে গেছো না? তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে সকালে আমাদের চাঙ্গি এয়ারপোর্টে যেতে হবে, যাতে আমরা ওখানেও ঘুরতে পারি। ওকে বাবা। ক্লান্তির জন্য গাট্টু চিংকি বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং মা বাবার সাথে চাঙ্গি এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা দিল।
ওখানে পৌঁছেই সবার প্রথমে বাবা তাকে টার্মিনাল 3 এর বাটারফ্লাই গার্ডেনে নিয়ে গেল। ওয়াও, এটা কত সুন্দর! এখানে কতগুলো ভালো বাটারফ্লাই আছে। গাট্টু চিংকি, এখানে 1000-এর থেকেও বেশি প্রজাপতি আছে। ওয়াও, 1000-এরও বেশি। হ্যাঁ বাচ্চারা, আর দেখো কত নতুন নতুন রঙের আর কত সুন্দর। চলো এরপর আমরা ওখানকার ঝর্ণা দেখব, যেটা পৃথিবীতে খুবই প্রসিদ্ধ। হ্যাঁ, চলো চলো মা। তারপরে গাট্টু চিংকি চাঙ্গি এয়ারপোর্টের বিভিন্ন ওয়াটারফলস গুলো দেখলো, যা দেখতে খুবই সুন্দর। এরপরে ওদের খিদে পাচ্ছিল, এই জন্য মা বাবাকে খাওয়ার জন্য বলল। গাট্টু চিংকি, এখানে খাবার এত অপশনস আছে যে তোমরা দুজন কনফিউজড হয়ে যাবে, কিন্তু চিন্তা করো না, আমি ভেবে নিয়েছি। চলো আমার সাথে, আমি তোমাদের এখানের বেস্ট ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। গাট্টু চিংকি মা বাবা তারপরে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেল, আর ওখানে গিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার যেমন ইডলি, ধোসা, উত্তাপাম ট্রাই করলো। ওনাদের ওটা খুব টেস্টি লাগলো। ওয়াও, এই ইডলিটা তো কি সুন্দর, ইয়ামি আর ফ্লাপি। কি সুন্দর লাগছে এই ইডলিটা খেতে। কোকোনাট চাটনিটাও। গাট্টু, আমার ধোসাটাও খুব টেস্টি, আর এই সাম্বারটাও খুব টেস্টি আর খুব রিফ্রেশিং। গাট্টু চিংকি, এবার তোমরা তাড়াতাড়ি লাঞ্চ শেষ করো, আমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। আমাদের ফ্লাইটের টাইমের আগেই আমাদের কিন্তু সানফ্লাওয়ার গার্ডেনটাও দেখতে হবে, আর ওখানে তোমাদের খুব ভালো লাগবে। ওকে মা। লাঞ্চ শেষ করে গাট্টু চিংকি মা বাবার সাথে সানফ্লাওয়ার গার্ডেনের দিকে রওনা দিল। ওখানে অনেক সুন্দর সুন্দর সানফ্লাওয়ার্স ছিল, যার সৌরভ পুরো বাগানে ম ম করছিল। ওখানে গিয়ে গাট্টু চিংকির খুব ভালো লেগেছিল, কিন্তু ওদের ফ্লাইটের সময় হয়ে গেছিল আর সিঙ্গাপুরকে বাই বলার সময় এসে গেছিল। গুড বাই সিঙ্গাপুর, আমরা তোমাকে খুব মিস করব। না গাট্টু, গুড বাই বলো না, কারণ আমরা আবার নিশ্চয়ই এখানে ফিরে আসবো, আর সেটা খুব তাড়াতাড়ি। আর আমরা তো এখন তাড়াতাড়ি ঘুরেও নি, আর এরপর যখন আমরা আসবো আরো মজা করব, তাই না? বল বল বল। হ্যাঁ, আর মা বাবা, এখন তোমরা আমাদের এখানে নিয়ে এসছো, এরপরে দেখবে আমরাও তোমাদের এইখানে নিয়ে আসবো, বুঝলে? দেখবে দেখবে, আর তোমাদেরকে অনেক জায়গায় ঘোরাবো আমরা। গাট্টু চিংকির এরকম বড় বড় কথা শুনে মা বাবাও হাসতে শুরু করলো, আর তারপরে সবাই মুম্বাই নিজের বাড়িতে ফিরে এলো। चमकीली आंखें नौटी सी है हंसी, करते ये कुछ भी इनमें हिम्मत है सी। जूनियर समझ के तुम धोखा ना खाना, गट्टू और चिंकी को सबने है माना। इनके जलवों का पिटारा पुटुन किड्स ये हमारा, इनके टैलेंट का नजारा पुटुन किड्स ये हमारा। ये जलवों का पिटारा पुटुन किड्स ये हमारा, इनके टैलेंट का नजारा पुटुन किड्स ये हमारा। चलते रहते हजारों ही सवाल, साइंस हो या कल्चर हम सीखे इनके साथ। फुल जोश में मनाते ये सारे ही त्योहार, घर में हो या बाहर सब करते इनसे प्यार। कभी स्पोर्ट्स में ना हारा, टीचर्स की आंखों का तारा, देखो यारों ने पुकारा पुटुन किड्स ये हमारा। कभी स्पोर्ट्स में ना हारा, टीचर्स की आंखों का तारा, देखो यारों ने पुकारा पुटुन किड्स ये हमारा। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।